নমস্কার, কেমন আছো সবাই? বং নেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমাদের ঘরের কাজ যেহেতু চলছে, আজ থেকেই আবার শুরু হয়েছে। কদিন অনেক দিন যাবৎ কাজ কিন্তু হয়নি, কারণ মিষ্টি কাকারা অন্যান্য যে ঘর ধরেছে সেই ঘরগুলো কিছুটা না এগিয়ে ওরাও আসতে পারছিল না। আর আমি কিন্তু এখন এই যে ইট গুঁড়ানো কাজে ব্যস্ত। ছোট ছোট যে ইটগুলো হয়েছে সেই ভেঙেছে আর কি, সেই ভাঙা ইটগুলো আমি গুঁড়াচ্ছি, কারণ ওগুলো সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে নিতে হবে, ওগুলো অন্য কোনো কাজে লাগাবে। আর এখন তো এর মধ্যে তো কোনো কাজ নেই, আর এগুলো পিটতে হবে মাটি। তো অনেক কষ্ট করে অনেক পরিশ্রমের ফলে এই ঘরটা এত দূর পর্যন্ত এসেছে। এখনও এর পেছনে অনেক খাটনি বাকি আছে, অনেক কিছুই করতে হবে। আর একজন বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছো, পরামর্শ দিয়েছো, অসংখ্য ধন্যবাদ সেই বন্ধুকে। তবে সমস্যা কোথায় হয়েছে জানো? সমস্যাটা হচ্ছে আমার ফোনের। আমি ট্রাইপড ব্যবহার করেছি অনেক দিন। প্রথমবার যখন ব্যবহার করি, ফোনে হালকা স্ক্রিনের উপরে দাগ এসছে। তারপর দ্বিতীয়বার যখন ব্যবহার করি, অনেকটা পরিমাণে দেখি ওই দাগটা ছড়িয়ে গেছে, দুটো জায়গায়। তো সেই কারণে আমার আর ট্রাইপডটা ব্যবহার করা হয়নি। তো আমাকে এখন ভিডিও করতে গেলে যেখানে সেখানে বাদিয়ে, যেখানে সেখানে ফোনটা রেখে আমাকে ভিডিও করতে হয়। তার জন্য অনেকটা সময় নষ্ট হয়। এবার কাজের সময় এগুলো করতে গেলে কাজটাও নষ্ট হয়। কিন্তু কেউ যদি ক্যামেরা ধরে, কেউ যদি ধরার মতো থাকে, তাহলে কিন্তু সুবিধাই হয়। নাহলে আমি পজিশানটা দেখব, ফোনটা বসাবো, তারপরে কিন্তু আমাকে ভিডিওটা করতে হচ্ছে। এবার অনেক সময় হয়ে ওঠে না ঠিকঠাক মতো ভিডিও, আমিও বুঝতে পারছি। তো তোমরা বলছো, সেটা আমারও হয়তো তোমরাও চাইছো। তোমরা চাইছো কি? তোমরা চাও ভালো মানের ভিডিও হোক, আমিও চাই একটু ভালো ভিডিও দিতে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না বিশেষ বিশেষ কারণে। এই যে আমি এখন ভিডিও করছি, এটা পোটের ওপর রেখে, আমাদের যে ওঠার সিঁড়ি আর কি, সেই সিঁড়ির ওপর রেখেই কিন্তু আমাকে ভিডিওটা করতে হচ্ছে। কারণ এই মুহূর্তে এমন কেউ নেই বা ভিডিওটা ঠিকঠাক মতো আমি কি করে খুলি তোমাদের সামনে অত উপরে তুলে ধরতে পারবো। তো যাই হোক, এই যে চাঁদোয়া বলো, শামিয়ানা বলো, যাই বলে থাকো না কেন, এইগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। কারণ কুয়াশা পেয়ে গেলে এগুলো তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে। রোদ জল পেতে পেতে এগুলো পচে যায়। এমনিই পচে গেছে যদিবা, কারণ এইগুলো দেওয়া ছিল প্রচুর রৌদ্রের জন্য। মিষ্টি কাকারা বা মিষ্টি ভাইয়েরা ওরা কাজ করতে পারছিল না একদম, সেই কারণেই কিন্তু এগুলো দেওয়া ছিল। আর এগুলো তখন আমি না ওখানে রাখিনি, এগুলো কাকাই রেখেছিল। আর এখন আমার এটা নামিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে। আর দেখো, নামিয়ে নিতে নিতে বাঁশটাও ভেঙে ফেলেছি। ভাঙা ছিল হয়তো, আমি ঠিক জানি না। তো এখন এইভাবেই নামিয়ে নিতে হচ্ছে। আর এই দুদিন ধরে, কালকেও বলেছি, এই দুদিন ধরে এত তাপ পড়ছে, এত রৌদ্র, খুব তাপ আর কি, প্রচণ্ড পরিমাণে গরম। আর ওদের একটু কি বলি, শান্তি দেওয়ার জন্য, একটু রোদের হাত থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থাটা করা। ছায়া ছিল যথেষ্ট জায়গাটা। আর এই এখন বিকেল হয়ে গেছে, পড়ন্ত রোদ, বেশ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে। আর এখন তো লাগছে না, সেই কারণেই কিন্তু খুলে নেওয়া। তো শীতে ঘরটা হয়ে গেলে বেশ ভালোই হতো, আর অতটা কষ্ট হতো না। কিন্তু যেহেতু আমরা তো বাড়িই আছি, আর ওরা কিন্তু টানা কাজ করে যাচ্ছে, ওদেরটাও কিন্তু একটু দেখতে হবে। ওরা যখন সময় সুযোগ পাবে তখনই কিন্তু এসে কাজটা করে দেবে। আর আজ থেকেই শুরুটা হয়েছে কাজ করা। মোটামুটি কয়েকদিন হলে, গাঁথনিটা উঠে গেলে আবার কয়েকদিন বিশ্রাম। আর লোকজনও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, তো কী আর করা যাবে বলো। তবে দুটো টানানো হয়েছে, আর একটা বড় ছিল, সেটা শাড়ি, স্কুল শাড়ি, যেগুলো আমার যেহেতু দুটো ননদ আছে, ওই ননদরা যখন স্কুলে পড়তো তাদের শাড়ি। আর কিনেছিল কেন আমি জানি না, বা কারোর থেকে নিয়েছিল কেন জানি না। আমার যেটা মনে হয়, আমি শুনেছি অনেক দিন আগে বলেছিল দিদিদের শাড়ি। তো সেই শাড়িগুলো
জুড়ে একটা বড় শামিয়ানা, যদি কখনো টানাই ওটা অবশ্যই তোমাদের দেখাবো। সেটা পুজো বাড়ি বা কোনো অনুষ্ঠান হলেই তখন কিন্তু এই শামিয়ানাটা টাঙানো হয়। চাটনি করতে বলেছি, এটা শুরু হয়ে গেছে চাটনির বদলে। এই যে দেখো আমাদের চারিপাশে কিন্তু দেয়ালেই, আর ওপাশে একটা দরজা থাকছে, কারণ ওপাশে আমাদের রান্নাঘরটা হবে। আর এই যে এখানে কুমোড বসবে, ছোট জায়গাটা, আর এটা রুম। এই রুমটায় আমিই থাকবো, আর এপাশে একটা রুম, মোট 3টে রুম হচ্ছে। তো তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম মোটামুটি। এমনি আসবে না? কোন দিকে দিলেন? ফাটা দিকে দেবেন বলছেন? বেশি দিতে হবে না, একটুখানি ভাত থাকলেই হবে। ওকে থাক, আজকে আর বসানো যাবে না। ওর সিমেন্ট ভাগ বেশি। ফ্যানটা শুধু পড়েই যায় দুমদাম করে। তো আমি অনেক দিন ধরে বলছি এই কাজটা করতে, কিন্তু আজকে ফাইনালি হাতে করে যখন নিয়ে এসেছি তখনই কাজটা হলো। আর এতদিন ঘরের কাজ হয়নি, ওই জন্য ওটারও আর কোনো গতি হয়নি। এটা কোনো ঘুম? হে টুসি, এটা কোনো ঘুম? হ্যাঁ, কোনো ঘুম হলো এটা? কী রে, দাঁত মুখ বের করে এইভাবে শুয়ে, তা আবার বিছানায় বা ভালো খাটের উপর শুয়ে আছি তো। কিরে এ বালিশ আছে, বালিশে মাথা দেশো। আবার কি কে?